বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও শুরু করছি সকাল থেকে। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর চলে এসেছি সকালের চা নিয়ে। আমার ছোট জায়ের ঘরে বসে পড়েছি চা খাওয়ার জন্য। তো বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর এই যে দেখুন, সারামণি খেলা করছে টাকা নিয়ে। ওর বাবার কাছ থেকে তো টাকা রেখে দিয়েছে, তো টাকা গুনতেছে কত টাকা হইল। তো এই যে টাকা নিয়ে দেখাচ্ছিল আমাদের। আর এই তো চাটাও খেয়ে নিলাম আর চলে গেলাম রান্নাঘরে। তো আজকে শুক্রবার, আজকে তো গরু গোস্ত রান্না করব। তো প্রথমে মেখে ঝুঁকে নিচ্ছি, গরু গোস্তটা বসিয়ে দিয়েছি আর চুলার জালটাও জ্বালিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা গোস্তের সাথে মিশে যায়। তো ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো এখানে বেগুনটা পুড়ে নিয়েছি ভর্তা করার জন্য। তো আজকে তো গরু গোস্ত আর হচ্ছে বেগুন ভর্তা বানাবো। এই বেগুনটা খুব সুন্দর করে পুড়ে নিয়েছি, তো খুবই গরম ছিল। আর এখানে আছে ইলিশ মাছের লেজ, তো লবণ দিয়ে রেখেছি। তারপরে এটা ভালোভাবে ভেজে নিব। আর এই যে গোস্তটা তো অনেকটাই কষানো হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে এই যে গোস্তটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে গোস্তটা কষাতে কষাতে এখানে ভর্তাগুলি রেডি করে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে কুটে নিয়েছি, লেজটাও ভেজে তারপর বেছে নিয়েছি। আর এই যে বেগুনটাও হয়ে গেছে সব কিছু। আর এইগুলো রেখে দেব, যখন খাবো তখন ভর্তাগুলো বানিয়ে তারপর খাবো। আর এই যে গোস্তের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিব একে একে। তো গরু গোস্তের আজকে পাতলা ঝোল রান্না করব, কারণ গরমের মধ্যে একটু ঝোলের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা তো আলুটা খুবই পছন্দ করে। আমি বরাবর বলে থাকি গরু গোস্ত রান্না করলে দেখা যায় আলু দিতেই হয়। তো এবার আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই যে এবার আলুগুলির সাথে গোস্তের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর এর মধ্যে গোস্ত আর আলু সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের পানিটাও দিয়ে দেব। আর এখন তো ভিডিও আপলোড করা হয় না, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে ভিডিও করতে ভালো লাগে না আর ভিডিও আপলোড করতেও ভালো লাগে না। তো যেহেতু আজকে শুক্রবার, তার জন্য একটু ভিডিও বানালাম। আর এই যে এখন তো পানিটাও দিয়ে দিব। আস্তে আস্তে ঝোলের পানিটা অ্যাড করে নিচ্ছি। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম গরু গোস্তের মধ্যে। তারপর একটু নেড়ে মিশিয়ে নিব। আর আমি অফ ক্যামেরায় এই গরুর গোস্তের মধ্যে একটু শুকনা মরিচ ভালোভাবে ভেজে তারপর হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ওই যে দেখা যাচ্ছে একটু একটু কালো কালো লাল লাল ভাসতেছিল। তো এগুলো শুকনো মরিচ টালা ছিল। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর তো হয়ে গেল গরু গোস্ত। খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতে খুবই ভালো হয়েছিল। তো আমার রান্না বাড়া তো ডান। আজকে তো রান্না করেছিলাম ভাত, গরু গোস্ত আর হচ্ছে ভর্তা। তো এই যে সন্ধ্যার নাস্তার জন্য চিকেন ফ্রাই বানানো হবে, তার জন্য এখানে মুরগিটা কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আজকের মতো আমার রান্নাবাড়া এখানে কমপ্লিট। আর এই যে রান্নাঘর থেকে ঘরে আসলাম। আর এই যে দেখুন, বাহিরে তাকানো যাচ্ছে না, রোদ আর রোদ, চৈত্র মাসের কাঠফাটা রোদ। আর এই যে দেখুন আমাদের বাড়ি উঠান একদম রোদ্রে জল করছিল। আর রোদের কারণে তো বাহিরের দিকে তাকানোই যায় না, আর অনেক গরম। তো ঘরে চলে আসলাম। আর আমার ছোট যা আমাকে মুড়ি মেখে দিয়ে গেল, গোস্ত দিয়ে মুড়ি মাখা হয়েছে। তো এখন খেয়ে নিচ্ছি আমি বসে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল মুড়িটা। তো এখন দিনটা তো অনেকই বড় হয়েছে আর একটু একটু খিদেও লেগে যায়, কারণ দিনটা তো অনেকই বড়। তো আমরা একটু একটু টিফিনও খাই মাঝে মাঝে। তো আমার ছোট যা তো মুড়িটা দিয়ে গেছে, তো বসে বসে মুড়িটাও খেয়ে নিলাম। আর আজানও হয়ে গেল। তো সিমির বাবা চলে গেছে মসজিদে নামাজ আদায় করতে। আর আমিও মুড়ি খাওয়ার পর চলে গিয়েছিলাম গোসল করতে। বাচ্চারাও গোসল করে নিয়েছে। তো গোসল করে নামাজ পড়ে চলে এসেছি আর ভর্তাগুলো রেডি করে নিয়েছি। এখানে তো বেগুন ভর্তা আর হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা আর হচ্ছে শসা ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা তো ডাল আর হচ্ছে মুরগির গোস্তটা দিয়ে গেছে, আর তোবা দিয়ে গেছে পোনা মাছ। তো
তো আর এই যে গরু গোস্ত। তারপর তো বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ওর বাবা এখনও মসজিদ থেকে আসেনি। তো আসার পরে আমি আর ওর বাবা ভাত খেয়ে নিব। তো এখন বাচ্চারা খেয়ে নিচ্ছে, সারামণিকে আমি খাইয়ে দিচ্ছি, ওরা হাত দিয়ে খাচ্ছিল। তারপর তো ভাত খাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম বিকেলে, আর একদম চলে এসেছি সন্ধ্যার নাস্তার সময়। তো এখন আমি ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো এক এক করে বানাচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। তো চিকেন ফ্রাইগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম, আর খুব সুন্দরভাবেই ভেজে নিচ্ছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে তো রান্নাঘরে বসা যাচ্ছিল না। যত তাড়াতাড়ি পেরেছি বাচ্চাদের জন্য একটু নাস্তার আইটেম রেডি করেছি। তো এই যে চিকেন ফ্রাইগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুবই মজা হয়েছিল। তো এই যে চিকেন ফ্রাইগুলো তো ভাজা হয়ে গেছে, আর আমি তো ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই অনেক আলু কিনে। তারপরে আলুগুলি খুব সুন্দরভাবে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এই যে ফ্রাইটা ভাজা হয়ে গেল, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও ভাজা হয়ে গেল। তো এখন সবার জন্য প্লেটগুলো সাজিয়ে নিয়েছি, এখন সবাই খাবে, সবাইকে দেব। তো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।